নমস্কার, এই মুহূর্তের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আমরা জানি যে দুপুর 12টা, মূলত রবিবারের দুপুর 12টার অনুষ্ঠান আপনাদের প্রত্যেকের খুবই পছন্দের একটি অনুষ্ঠান। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং আজকেও চলে এসেছি। তবে আজকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেক সময় দেখি যে আমাদের আপস অ্যান্ড ডাউনস তো লাইফে থাকেই, কিন্তু অনেক সময় হঠাৎ করে খুব আর্থিক সমস্যা, কিন্তু কেন সেই সমস্যা হচ্ছে আমরা বুঝতে পারি না। এবং অনেক সময় এটাও দেখি যে চাকরির ক্ষেত্রে হয়তো অনেকে চাকরির খুব চেষ্টা করছেন, কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়েও হচ্ছে না, অর্থাৎ বাধা। এই বিষয়গুলো কেন হয়, মনে অনেক প্রশ্ন আসে। এবং আজকে একটি ভালো বিষয় আলোচনা করব যে এই যে আর্থিক সমস্যা এবং তার পাশাপাশি চাকরিতে যে বাধা, কোন কোন রাশির ক্ষেত্রে আসছে সুসময় চাকরি, এবং তার পাশাপাশি এই যে আর্থিক সমস্যার কোন কোন রাশির ক্ষেত্রে আসছে সুসময়। টপিকে যাব তার আগে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের অনুষ্ঠান আপনারা যারা দেখছেন, যাদের নিত্যদিনের পছন্দের অনুষ্ঠান, সবসময় তো টিভির সামনে বসার সময় হয় না, সেই জন্য মোবাইলে যান, মোবাইলটি খুলুন এবং সেখানে ইউটিউব সার্চ করুন। আর ইউটিউব না থাকলে ইনস্টল করে নিন। ইউটিউবে গিয়ে লিখুন CTVN AKD+ এবং সার্চ অপশনে গিয়ে দেখবেন, লিখলেই চলে আসবে CTVN এর লোগো এবং সেখানেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। এবং সেখান থেকে বেরিয়ে আসলে যেহেতু চলে যাবে, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা অত্যন্ত জরুরি। আর সাবস্ক্রাইব করলেই সমস্ত অনুষ্ঠানের CTVN এর নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে সরাসরি আজকে টপিকেই ঢুকে যাব। আজকে মূলত যে টপিক আপনাদের জানিয়ে দিলাম, এবং এই টপিকের বিষয়ে আমাদের যে আজকে বিস্তারিত জানাবে এবং সঠিক দিশা দেখাবেন বিশিষ্ট জ্যোতিষবিদ শ্রী গোপাল ভট্টাচার্য, যাকে আমরা জ্যোতিষ জগতের জ্যোতিষ্ক হিসেবেও চিনি। তাদেরকে অনেক অনেক স্বাগত জানাবো। আলোচনার বিষয় হচ্ছে যে সামনের দিনগুলোতে কোন কোন রাশির আর্থিক এবং চাকরির দিক থেকে সুসময় আসছে, কাদের সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে এখন তো 4টে স্টেটের ইলেকশন আছে বলে, বেঙ্গল, কেরালা, ওইদিকে তামিলনাড়ু, আসাম, 4টে স্টেটের ইলেকশন আছে বলে আমাদের তেলের দাম কিন্তু বাড়ছে না। হ্যাঁ, গ্যাসের তো একটা সমস্যা রয়েছে, যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। কিন্তু যেই ইলেকশন ওভার হয়ে যাবে, কেন এই যুদ্ধটা একটু দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে, যেই ইলেকশন হয়ে যাবে অমনি হু করে তেল এবং গ্যাসের দাম বেড়ে যাবে। ইলেকশন যেই ওভার হয়ে যাবে, এই যতদিন না ইলেকশন হচ্ছে আপনাদের একটু স্বস্তি। এই যুদ্ধ চলতে থাকলে ইলেকশনের পরে 112 ক্রুড অয়েল দেখছিলাম $112 পৌঁছে গেছে পার ব্যারেল। তার চাপ সুতরাং সব দিকে আসবে। এবং এই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জন্য একটা রিসেশন আসতে চলেছে মে মাস থেকে। বহু কর্মী ছাঁটাই হবে বেসরকারি সেক্টরে, বিশেষ করে কি বলে মে থেকে আগস্ট পর্যন্ত খুব ক্রিটিক্যাল টাইম। হ্যাঁ, রিসেশন আসতে চলেছে সারা পৃথিবী জুড়ে। আমেরিকাতে তো আসছেই 100%, তার সঙ্গে সারা পৃথিবী জুড়ে এই সময় বহু কর্মী ছাঁটাই হবে, বহু কর্মী কি বলে কাজ চলে যাবার একটা সম্ভাবনা তৈরি হবে। মে থেকে আগস্টের যে টাইমটা আমি অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে দেখেছি। সুতরাং যারা বেসরকারি সেক্টরে চাকরি করেন বা যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে মে থেকে আগস্ট কিন্তু খুব বুঝে শুনে কিন্তু চলতে হবে। এই টাইমটা কিন্তু সারা পৃথিবীর পক্ষে আর্থিক দিক থেকে কিন্তু ভালো একটা সময় কিন্তু দেখাচ্ছে না। তো যাই হোক, আমি কালকে একটু বলে নিই। কালকে আমি শুক্রের রাশি পরিবর্তনের ফলে 4টে রাশি বলা হয়নি, 4টে রাশি বলে দিয়ে তারপরে শুক্রের পরিবর্তনে কি হয়। এই যে শুক্রটা 26শে মার্চ থেকে মেষ রাশিতে চলে যাচ্ছে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে শুক্র মেষ রাশিতে চলে যাচ্ছে। শুক্রের যখন রাশি পরিবর্তন হয় কি লাভ হয়? হয় বিয়ের যোগাযোগ আসে, নয় বিয়ে ভেঙে যায়, হয় দাম্পত্য সমস্যার সমাধান হয়, নয় দাম্পত্য সমস্যা বেড়ে যায়, নতুবা দেখা যায় কি বলে প্রেম ভালোবাসার সফলতা বা প্রেম ভালোবাসার ব্রেকআপ। অর্থাৎ যা কিছু প্রেম, রোমান্স, ভালোবাসা, বিয়ের কথা যারা জানতে চায় যে আমার বিয়ে কবে হবে, শুক্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের কিন্তু বিবাহ ভাগ্য, প্রেম ভাগ্য এবং বিবাহিত জীবন বা বিবাহিত জীবনের সমস্যাগুলো নিয়ে আসে। সেই অনুযায়ী ধনু রাশির যেহেতু শুক্র 26শে মার্চ থেকে পরিবর্তন হচ্ছে, আমি আর্থিক এবং চাকরির ব্যাপারটা আসবোই। 4টে কালকে বলতে পারিনি, বাকি রাশিগুলো কালকে আমি এপিসোডে বলেছি। ধনুর ক্ষেত্রে প্রেমের সফলতা, দাম্পত্য সমস্যা যদি চলে, এই সময় আলাপ আলোচনার মাধ্যমে মিটতে পারে। মকর রাশির বাড়ির কাছাকাছি যদি বিয়ের কথাবার্তা চলে, সেখানে কোনো শুভ হতে পারে। তবে মকর রাশির জাতক বা জাতিকাদের এই সময় কিন্তু প্রেমে অসফলতা বা প্রেম ভেঙে যাওয়ার যোগ রয়েছে, সাবধানে থাকতে হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, শুক্র 26শে মার্চে
রাশি পরিবর্তন করলে বিয়ের বিজ্ঞাপন, যেহেতু কুম্ভ রাশির তৃতীয় শুক্র থাকবে, তৃতীয় হচ্ছে যোগাযোগের জায়গা, এবং কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি, ভাগ্যপতি। তো সুতরাং এই সময়ের পরে বিবাহের যোগাযোগ শুভ হবে, বিয়ের ব্যাপারে সৌভাগ্যের উদয় হবে। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই কটা দিন সাবধানে থাকতে হবে। দাম্পত্য গোলযোগ, বিবাহের কথাবার্তা এগিয়েও কোনো ডিসপুট, এই সময় এই কয়েকটা দিন যতদিন শুক্র মেষ রাশিতে থাকবে, মীন রাশির জাতক বা জাতিকার বিয়ের কথাবার্তা বা ফাইনালাইজ না করাই ভালো, তারপরে করুন। কেন এই সময় বিয়ের কোনো ডিসপিউট কথাবার্তাগুলো খুব বুঝে শুনে বা সংযতভাবে বলতে হবে, তাহলে মীন রাশির শুক্রের এই পরিবর্তনের ফলে তাদের বিপদ কিন্তু বাড়বে। তো যাই হোক, আমি একটু আসি যে আগামী কয়েকটা বছর কোন রাশির আর্থিক এবং চাকরির দিক থেকে কি ইন্ডিকেট করছে। দেখো, শনি আগামী 27শে জুলাই 2026, এবছরের 27শে জুলাই, এই 27শে জুলাই 2027, সামনের বছরে 27শে জুলাই, অর্থাৎ দেরি আছে। শনিটা কিন্তু এখন মীন রাশির ঘরে আছে, মেষ রাশির ওপরে যাবে। তো রাশির ওপরে 7.5 খুব বেদনাদায়ক, কর্মক্ষেত্র বলুন বা আর্থিক দিক থেকে বলুন। হ্যাঁ, যেমন এখন মীন রাশি শনির 7.5 চলছে। তো মীন রাশির কম বেশি, যদি না জন্মকুষ্ঠিতে শনি খারাপ থাকে, কম বেশি আর্থিক দিক থেকে সমস্যা এবং চাকরির ব্যাপারে সমস্যা চলবে। মীন রাশির জাতক বা জাতিকাদের তাদের মোটামুটিভাবে জুন থেকে অক্টোবর পর্যন্ত একটা সময় রয়েছে। এই সময় কিছু নতুন চাকরি বাকরি বা কর্মের ব্যাপারে কোনো পরিবর্তন বা শুভ কিছু আশা করতে পারেন। মেষ রাশিরও দেখুন, যাদের মেষ রাশি তারা দেখবেন এই সময় কম বেশি আর্থিক এবং কর্মক্ষেত্র নিয়ে ভুগবেন। হ্যাঁ, যার মেষ রাশি 7.5 চলছে, মেষ রাশির সব থেকে খারাপ পিরিয়ড বা নেগেটিভ 7.5 সেটা শুরু হচ্ছে 27শে জুন 2027 থেকে। তার কারণ 27শে জুন 2027 থেকে 2.5 বছর একদম রাশির ওপরে শনি বসে থেকে প্রবল 7.5 কিন্তু দেবে। তো সুতরাং মেষ রাশির জাতক বা জাতিকারা যা ট্রাই করতে হবে, হার্ড ট্রাই করতে হবে, এই সময় করতে হবে, নাহলে কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকাদের ভোগাবে। বৃষ রাশির ক্ষেত্রে এখন সময় মোটামুটি ভালো, গ্রহগত অবস্থানে তেমন কিছু নেগেটিভ কিছু ইম্প্যাক্ট নেই। বৃষ রাশিরা কি বলে, জাতক যে বৃহস্পতি 2 জুন 2026 পরে যখন কর্কট রাশির ঘরে চলে যাবে, বৃষ রাশির জাতক বা জাতিকারা নতুন কোনো ভালো চাকরি পেতে পারে। সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, প্রাইভেট সেক্টরে হতে পারে। ব্যবসার দিক থেকে এবং আর্থিক দিক থেকে 2 জুন টু 31 অক্টোবর বৃষ রাশির ক্ষেত্রে আমি বলতে পারি গোল্ডেন টাইম। খুব যদি জন্মছকে যদি খারাপ না থাকে, বৃষ রাশি এই সময় নতুন চাকরি পাওয়ার যোগ, নতুন ভালো কিছু হওয়ার যোগ রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে এখন যেটা সব থেকে যেটা প্রবলেম, সেটা হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যস্থানে রাহু বসে আছে, কর্মস্থানে শনি বসে রয়েছে। তো দুটো গ্রহই মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যস্থানে রাহু, ভাগ্যোন্নতিতে বাধা আসছে, সব কাজে বাধা দেবে এই সময়। আর কর্মভাবে শনি, সব কাজ হয়তো হবে কিন্তু ধাক্কা খেয়ে ডিলে স্ট্রাগল করতে হবে অনেক বেশি। তো মিথুন রাশির জাতক বা জাতিকাদের এবছরের মোটামুটি ধরুন সেপ্টেম্বর পর থেকে নভেম্বর পর্যন্ত যে সময়টা নতুন চাকরি বাকরি পাওয়ার ব্যাপারে শুভ সময়, এই সময় কিন্তু ভেরি সিরিয়াস থাকতে হবে। যারা ইতিমধ্যে চাকরি করছেন মিথুন রাশির, এই সময় পরিবর্তন না করাই ভালো। পরিবর্তন করতে গেলে হিতে বিপরীত হতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি আসবো আলোচনা, মানে ফোনে একজন কেউ আছে। হ্যালো, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মালা কুন্ডু বলছি, আমি কলকাতা থেকেই বলছি। দাদাকে আমার নমস্কার জানাই, প্রণাম জানাই। আমি আমার সম্বন্ধেই জানতে চাই। এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? বাবা দেখেন। আচ্ছা, এর আগেও দাদার সাথে কখনো কথা হয়েছে? দাদার সাথে আমার একজন কাছের খুব নিজে গেছিলেন একজন, তো কেরিয়ার বিষয় নিয়ে, তো খুব ভালো উপকৃত হয়েছেন। এবার বলেছেন যে দাদা খুব ভীষণভাবে গাইড করেছেন, তো সে উপকৃত হয়েছে, চাকরি পেয়েছে। তা আমিও সম্বন্ধে দাদার কাছে জানতে চাইছি। বলো, ডেট অফ বার্থ বলো। 12/8/1991। 12/8/1991, তার মানে 34 বছরের মতো বয়স হয়ে গেছে। টাইম অফ বার্থ বলো। 1:27 কলকাতা। 1:27 দুপুরে 1:27 কলকাতা। কি নাম বললে? মালা কুন্ডু। দেখো, এই হচ্ছে তোমার হরোস্কোপ। জন্মবার সোমবার ছিল তো?
হ্যাঁ সোমবার ছিল। সোমবার, এটা হচ্ছে বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফল্গুনী নক্ষত্র, নরগণ, এই হচ্ছে তোমার জন্মছক। লগ্ন অনুরাধা নক্ষত্র, সব কাজ দেরিতে হবে। চাকরি বলো, বিয়ে বলো, সবই একটু দেরিতে হবে, যেহেতু বৃশ্চিক লগ্নের অনুরাধা নক্ষত্রে তোমার পড়েছে। রবি অশ্লেষা, বুধ মঘা নক্ষত্রে থাকলে পড়াশোনা বা ভালো হয়, উচ্চশিক্ষার যোগ হয়। কি বলে, শুক্র মঘা নক্ষত্রে, মঙ্গল, আচ্ছা বৃহস্পতিটা ভালো নেই, বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে। বৃহস্পতি অর্থের কারক গ্রহ। অশ্লেষা নক্ষত্রের প্রতীক হচ্ছে সাপ, সোজা কথা, বিষাক্ত সাপ অশ্লেষা নক্ষত্রের প্রতীক। দুটো গুণ অশ্লেষা নক্ষত্রের। ভালো গুণটা কি, এদের মধ্যে খুব ধৈর্য থাকে। সাপ যখন শিকার করে অনেক ধৈর্য করে শিকার, বুঝতেও পারে না শেষ আগের মুহূর্ত পর্যন্ত যে তাকে শিকার করতে হচ্ছে। তো সাপের মধ্যে রয়েছে ধৈর্য। আর একটা কি, সাপের মধ্যে রয়েছে কুণ্ডল। সাপ যখন বড় কাউকে জড়িয়ে ধরে না, সেখান থেকে বেঁচে আসা মুশকিল। তো অশ্লেষা হচ্ছে এই সাপের কুণ্ডল। বৃহস্পতি যখনই অশ্লেষা নক্ষত্রে চলে যায়, আর্থিক দিকটা ড্যামেজ করে দেয়। তো তোমার দেখো, তোমার 34 বছর বয়স, কিন্তু দেখো তোমার যেহেতু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে, তোমার আর্থিক জায়গাটা খুব নড়বড়ে। এখনো ভালো চাকরি বাকরি কিছুই হয়নি, অথচ পড়াশোনা হয়েছে। ঠিক বলছি কি না? হ্যাঁ হ্যাঁ পড়াশোনা হয়েছে। চাকরি বাকরি তো কিছু হয়নি এখনো? না দাদা, আমি চাকরি বাকরির জন্য চেষ্টা করছি, ভালো কিছু হবে কিনা। বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে থাকলে আর্থিক ভাগ্য ভালো হতে চায় না, ভালো চাকরি বাকরি হতে চায় না। এছাড়া তোমার দেখো, এই যে রাশি দেখো, লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে রাহু কেতুর একদিকে সব গ্রহ, শনিটা বাইরে, শনিভঙ্গ কালসর্পদোষ রয়েছে। আবার সিংহ রাশি, শনি এখন কিন্তু ঢাইয়াও চলছে। তা এতগুলো সমস্যা রয়েছে, একটু ওয়েট করতে হবে, আর বৃহস্পতিটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, তবে চাকরি বাকরির জায়গাটা ভালো হবে। বেশ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দাদা, একটা বিষয় একটু বলবো, তোমাকে ফেসবুকে একজন নিজের ব্যাপারে একটু বলেছে যে তোমার অনুষ্ঠান 2012 থেকে দেখে, খুব পছন্দ তোমার অনুষ্ঠান। মূলত তোমার ওই নক্ষত্র বিচারের বিষয়গুলো খুব পছন্দ করেন উনি, এবং উনি নিজের ব্যাপারে জানতে চেয়েছে। ওনার নামটা বলে দিই, সুনীল বাউরি, 4 ডিসেম্বর 1990। ফেসবুকে প্রশ্ন দিই, 4 ডিসেম্বর 1990, টাইম অফ বার্থ 8:10 PM, রাতের বেলা, রাত্রির 8:10 PM। হ্যাঁ, আর জায়গাটা হলো জন্মস্থান শিউরি। কি নাম? সুনীল বাউরি। আচ্ছা সুনীল, তোমার মঙ্গলবার জন্মবার, তোমারও 35 বছর বয়স হয়ে গেছে। কর্কট লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। আমার মনে হয় এরও সেই একই সমস্যা, ওই কেরিয়ার বা কোনো উন্নতি সেইভাবে হতে চাইছে না। দেখো তোমার এই যে ছকে কেন এই সমস্যা, লগ্নে বৃহস্পতি ভালো, তোমার বৃহস্পতি কর্কট রাশি করে তুঙ্গ, কিন্তু এটা কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। এটাকে বলে গুরুচণ্ডালী দোষ। এই জায়গাটায় তোমার মেইন প্রবলেম হয়ে রয়েছে গুরুচণ্ডালী। আর রবি শুক্রের একটা দারিদ্র দোষ তৈরি করেছে, সেই জন্য তোমার সব কাজে বাধা আসছে, সব কাজে সমস্যা আসছে, সব কাজে ডিফিকাল্টি আসছে। গুরুচণ্ডালী দোষ এবং রবি শুক্রের দারিদ্র দোষ ঠিক করতে হবে। 2027-এর 20 মের পরে যে সময়টা আসছে, সেটা তোমার পক্ষে অনুকূল। একদমই। আমি একবার চেম্বারগুলো বলে দেব। বর্ধমানে খুব শীঘ্রই দাদার চেম্বার রয়েছে, এবং 31শে মার্চ দুর্গাপুরে চেম্বার রয়েছে, 25শে মার্চ রয়েছে মালদাতে, 27শে মার্চ রয়েছে কৃষ্ণনগরে, এবং 26শে মার্চ রয়েছে কোচবিহারে, 28শে মার্চ রয়েছে বহরমপুরে। এবং এবারে এপ্রিলের গুলো বলবো, 2রা এপ্রিল রয়েছে গুয়াহাটিতে, 4ঠা এপ্রিল রয়েছে হলদিয়ায়, মেদিনীপুরে রয়েছে 6ই এপ্রিল, ব্যাঙ্গালোরে রয়েছে 8ই এপ্রিল, শিলচরে রয়েছে 11ই এপ্রিল, এবং দিল্লিতেও রয়েছে 14 এপ্রিল। এই সমস্ত চেম্বারগুলো কিন্তু রয়েছে, এবং তার জন্য আরো যদি বিশদে জানতে হয়, একটা নাম্বার বলে দেবো, 8584038631 এই নম্বরে। এবং অনেকেই রয়েছে যারা সবসময় চেম্বারে যাওয়া সম্ভব হয় না অনেকের, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে অনেকে দেখাতে পারেন। সেক্ষেত্রে গড়িয়াহাট ও বারাসাতে প্রতি সপ্তাহে দাদার চেম্বার রয়েছে। এবং হোয়াটসঅ্যাপের বিষয়টি যেটি বলছিলাম, সেটির নাম্বার হলো 8584038636 এই নম্বরে। এবং দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চারমাথা ক্রসিং এর যশোদা ভবনে প্রতি সপ্তাহে দাদা বসেন, সেখানে যদি যাওয়ার হয় তাহলে ফোন নাম্বার রয়েছে 9907935831 এই নম্বর। বারাসাত ডাক বাংলো মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের বুকিং নাম্বার জানিয়ে দেব, 8584038640 এই নম্বর। যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো সময় আসছে জুন থেকে। রাশির ওপরে বৃহস্পতি থাকবে, আর কর্কট রাশির ঘরে বৃহস্পতি তুঙ্গে হয়, এক্সল্টেড বৃহস্পতি, তুঙ্গ বৃহস্পতি, পাওয়ারফুল বৃহস্পতি। 2 জুন থেকে 31 অক্টোবর কর্কট রাশির জাতক বা জাতিকাদের বৃহস্পতি রাশির ওপরে বসে থাকবে। 31 অক্টোবর পরে সিংহ রাশিতে আসছে।
সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে যা কিছু ভালো হবে, আর্থিক বলুন, ভালো চাকরি বাকরি 31 অক্টোবরের পরে। আর কর্কট রাশির ক্ষেত্রে জুন থেকে অক্টোবর খুব ভালো সময়। আর সিংহের ক্ষেত্রে সিংহ রাশির ওপরে আসছে কবে, রাশির ওপরে বৃহস্পতি, কারণ রবি সিংহ রাশির মালিক হচ্ছে রবি, অধিপতি হচ্ছে রবি, বৃহস্পতি হচ্ছে রবির মিত্র গ্রহ মানে বন্ধু। তো 31 অক্টোবরের পরে নতুন চাকরি, প্রমোশন, ট্রান্সফার, উন্নতি এগুলোর ব্যাপারে ভালো আর্থিক সময় সিংহ রাশির দেবে। আর কর্কট রাশির ক্ষেত্রে জুন থেকে অক্টোবর। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাধারণত ক্ষেত্রে এখন মোটামুটি খুব ক্রিটিক্যাল কোনো কম্বিনেশন নেই যে 7.5 চলছে বা ঢাইয়া চলছে। তবে কন্যা রাশি 27 জুন 2027 পর থেকে শনির ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে। তার আগে পর্যন্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা এই চাকরি পেতে পারে, আর্থিক দিক থেকেও অনেক কিছু ভালো প্রোগ্রেস হতে পারে 2026-এ। বিশেষ করে এবছরটা কন্যা রাশির ক্ষেত্রে যদি জন্মকুষ্ঠিতে খুব খারাপ কোনো দোষ না থাকে ভালো সময় যাবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেটা মেন যে দেখাচ্ছে, তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাশির দশমে বৃহস্পতি যখন আসছে জুনের পরে, 2 জুনের পরে, নতুন দশম হচ্ছে কর্মের জায়গা। আমরা যখন একটা মানুষের বিচার করি যে চাকরি কখন হবে, কি চাকরি রয়েছে, সরকারি না বেসরকারি, কোন দিকে উন্নতি রয়েছে, আমরা দশম ভাবটাকেই মূলত দেখি। এই দশম কর্মভাবের উপরে তুঙ্গস্থ বৃহস্পতি খুব ভালো ফল দেবে তুলা রাশির। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু খুব একটা অনুকূল নয়, সাবধানে থাকতে হবে। অর্থক্ষতি, কর্মহানি প্রভৃতি ঘটনাগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আসতে পারে। ধনু রাশির ক্ষেত্রে এখন শনির ঢাইয়া চলছে, কম বেশি ডিফিকাল্টি চলবে আপ টু 27 জুন 2027 পর্যন্ত। স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, কর্মক্ষেত্র নিয়ে আর্থিক দিক থেকে স্যাটিসফ্যাকশনের অভাব চলবে। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সময় ভালো টাইম আসছে, মের পর থেকে নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের পরিবর্তন করার পক্ষে আদর্শ সময় মকর রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে সফলতাও আসবে। কুম্ভ রাশির কিন্তু সময় ভালো যাচ্ছে না, কুম্ভ রাশির কিন্তু শনির ঢাইয়ার একদম শেষ পর্যায়ে চলছে। আর মাত্র 27 জুন 2027 পর্যন্ত কুম্ভ রাশি শনির 7.5 রয়েছে। 27 জুন 2027 চলে গেলে কুম্ভ রাশি রেহাই পাবে, সম্পূর্ণ ক্লিয়ার, সব দিক থেকে উন্নতি হবে। আর মীন রাশির তো বললাম, মীন রাশির মিশ্র ফল। এখন মীন রাশির ওপরে শনি নিজে বসে রয়েছে রাশির ওপরে। মীন রাশি জাতক বা জাতিকাদের কম বেশি এই সময় ভুগতে হবে, শনির উপাচার করতে হবে, শনির যা কিছু শনিবার পালন করতে হবে মীন রাশি জাতক বা জাতিকাদের। শনিবার চুলদাড়ি কাটবেন না। তো মীন রাশির এই সময় কিন্তু একটু ডিফিকাল্টি দেবে। জুনের পর থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট আসতে পারে, কিন্তু ভালো মানে এখনো মীন রাশি জাতক বা জাতিকাদের 4-4.5 বছর ভোগাবে, 4.5 বছর 7.5 ভোগাবে। তো 7.5 ঠিকঠাক করে উপাচার বা ইত্যাদিগুলো করতে হবে। আচ্ছা, আমি জানিয়ে দিই যে আগামী 26 তারিখ আবার অন্নপূর্ণা পুজো। এখন কিন্তু নবরাত্রি চলছে, এখন কিন্তু বাসন্তী পুজো সামনেই রয়েছে। একটা উপাচার বলি, বাসন্তী পুজোর দিন বা 26শে মার্চ যদি অশোক ফুল পান, সেই অশোক ফুল দিয়ে ভগবান শিব এবং মা পার্বতীকে পুজো দেবেন 26শে মার্চ। আর আমি যেটা করি প্রত্যেক বছর, আমার বাবা বলে গেছিল, অশোক বলে অন্নপূর্ণা পুজোর দিন, অষ্টমী তিথির পরে, অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো হয়, এই দিন এক বিশেষভাবে জল খেতে হয় ঠাকুরকে পুজো করে। তাহলে সমস্ত দারিদ্র, রোগ, শোক হরণ হয়। কি করতে হয়, একটা গ্লাসের মধ্যে ভগবানকে জল অর্পণ করে তার মধ্যে একটা অশোক ফুল দিতে হয়, আর একটা মন্ত্র বলতে হয়। মন্ত্র বলে ওই জলটা একটুখানি, জাস্ট একটুখানি 1 গণ্ডূষ পান করতে হয়। এই মন্ত্রটা খুব ইম্পর্টেন্ট। মন্ত্রটা কি? মন্ত্রটা বলছে তাম শোক হরাভীষ্ট মধুমাস ও সমুদ্ভব। মধুমাস, চৈত্র মাসকে বলা হয় মধুমাস, সেজন্য তাম শোক হরাভীষ্ট মধুমাস ও সমুদ্ভব পিবামি শোক সন্তাপ্ত মাম শোকং সদা কুরু। আমার শোককে নাশ করো, আমার দারিদ্রতাকে নাশ করো, আমার অসুখকে নাশ করো। তাম শোক হরাবিষ্ট মধুমাস সমুদ্ভব পিবাবি শোক সন্তাপ্ত মাম শোকং সদা কুরু। এই ঠাকুরকে একটু ফল মিষ্টি জল দিয়ে, সেই জলের মধ্যে অশোক ফুল দিয়ে সেই জলটাকে পান করবেন অন্নপূর্ণা পুজো। আর যদি পারেন, চাকরি বাকরি হচ্ছে না, বাধা আসছে, অপরাজিতা গাছের মূল অন্নপূর্ণা পুজোর দিন যদি সাদা অপরাজিতা পান সব থেকে ভালো। আর নাহলে নীলকণ্ঠ পুলল হবে, নীল অপরাজিতা পুলল হবে, তার মূল। ছেলেরা লাল সুতো দিয়ে ডান হাতে, আর মেয়েরা লাল সুতো দিয়ে বাঁ হাতে বা কণ্ঠে গলায় ধারণ করুন।
সব ব্যাপারে জয়লাভ হবে। আচ্ছা, আমি একটু রাশিফলটা বলে দিই, তারপরে আমি একটু সেমিনার নিয়ে ছোট্ট করে বলব। মেষ, এবার আসি সামনের সপ্তাহটা কেমন যাবে। মেষ, কঠিন পরিস্থিতি অনুকূল হবে, কর্মে উন্নতি, আর্থিক দিক থেকে শুভ, দূরযাত্রার যোগ। বৃষ, হঠাৎ কোনো বিপর্যয় দেখা যেতে পারে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, ছোটোখাটো দুর্ঘটনার যোগ। মিথুন, আত্মীয়ের কারণে ক্ষতি, সম্পত্তি ক্রয়ের যোগ, অর্থনৈতিক দিক থেকে শুভ সপ্তাহ। কর্কট, পরামর্শ মানলে কার্যসিদ্ধি, শরীর কিছুটা ভোগাবে। সিংহ, মানসিক দুঃখ লাভ, আর্থিক দিক থেকে অনুকূল সপ্তাহ, কর্মোন্নতির যোগ। কন্যা, কর্মে বাধা, কর্মস্থলে অশান্তি, প্রেমজ সম্পর্কে সফলতা। তুলা, নতুন কর্মপ্রাপ্তির যোগ, প্রত্যাশা পূরণ, আর্থিক দিক থেকে অনেকটা শুভ যাবে। বৃশ্চিক, শরীর ভোগাবে, আর্থিক দিক থেকে শুভ, নতুন কোনো যোগাযোগ তৈরি হবে। ধনু, বিবাদ বা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, ছোটোখাটো দুর্ঘটনায় ক্ষতি, সহকর্মীদের শত্রুতায় ক্ষতি হবে। মকর, শত্রুতা ভোগাবে, কর্ম পরিবর্তনের যোগ আসতে পারে, শরীর কিছুটা সামনের সপ্তাহে ভোগাবে। কুম্ভ, গুরুজনের স্বাস্থ্য নিয়ে দুঃসংবাদ, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, আর্থিক লাভের যোগ, প্রেম ভঙ্গের যোগ। মীন, শরীর ভোগাবে, কর্মে উন্নতি, আর্থিক প্রাপ্তির যোগ। এই হচ্ছে 12টা রাশি। সামনের সপ্তাহটা কেমন যাবে। আর জানাই, কার্ড প্রায় শেষ, আর কয়েকটা কার্ড রয়েছে। 32তম জ্যোতিষ সম্মেলন আগামী 12ই এপ্রিল হবে, এইটা হচ্ছে তার কার্ড। এই সম্মেলনে এলে আপনারা তো আমার বক্তব্য শুনতেই পারবেন, তাছাড়া আপনাদের সমস্যাগুলো নিয়ে আমি সমাধান দেব, ঘরোয়া উপাচারে কী করে সমস্যাগুলো দূর হবে। এইটা যদি এই কার্ড যদি বাড়িতে বসে পেতে চান 8584038635 ফোন করুন। আর যদি এসে নিতে চান, আমার যে চেম্বার আছে গড়িয়াহাট, বাগবাজার এবং বারাসাতে, সেখানে এসে নিতে পারেন। যারা সেমিনারে আসবেন তারা এই দক্ষিণাবর্ত শঙ্খ, দেখুন এত বড় শঙ্খ, এই দক্ষিণাবর্ত শঙ্খ এটা উপহার হিসেবে পাবেন। তার সঙ্গে কুবের পারিজাত বৃক্ষ, যেটা বাড়িতে রাখলে প্রভূত আর্থিক উন্নতি দেয়, আর্থিক দুঃখ দুর্দশা কেটে যায়। এটা সঠিক নিয়মে, এখানে দেখুন কয়েন দেওয়া রয়েছে এইটা। এবং যারা প্রচণ্ড বাড়িতে অসুখ সারতেই চায় না, নজর সরতেই চায় না, সবাই হিংসা জেলাতি করে, তাদের জন্য এই কালো ঘোড়ার খুঁট থেকে এই যে কি বলে নজর বটুক বলে এটাকে, এইটা কিন্তু যারা সেমিনারে আসবেন উপহার হিসেবে পাবেন, তার সঙ্গে পূর্ণাঙ্গ কুর্তি। আর যারা চেম্বারে দেখাবেন তারা এই কীর্তিমুখটা এখন পাচ্ছেন, কীর্তিমুখ প্রত্যেককে দেওয়া হচ্ছে। তার সঙ্গে এই কামধেনু প্রত্যেককে দেওয়া হচ্ছে, এবং পূর্ণাঙ্গ লাইভ কুস্তি আপনারা পাবেন যারা চেম্বারে দেখাবেন। এবং তার সঙ্গে 12 পাতার ক্যালেন্ডার, যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে, 12 পাতার ক্যালেন্ডার সেটা উপহার হিসাবে পাবেন। যে কোনো ব্যাপারে বিস্তারিত জানতে 8584038631 যোগাযোগ করতে হবে। বেশ, তবে আজকের মতো এই পর্যন্ত অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ দাদাকেও। চ্যানেলে